আমার ভাইয়ের কাছে বুঝতে চাইবো, এই যে ভাইয়ের নাম আমির দেওয়ান, কি আপনাদের নরসিংদীর গর্ব আমির দেওয়ান, আবার জামায়াতের যে মূল তাকেও আমির বলা হয়। তা আজকে যে আমার আমির দেওয়ান ভাই, তিনি কোন আমির, তিনি কোন ধনের ধনী যে তাকে আমির বলা হয়, তার পাশে কি দেওয়ান, আমির দেওয়ান, এই অর্থটা কি? তো আমার প্রতিপক্ষ শিল্পী বলছে যে আমির শব্দের বাংলা অর্থ রাজা বাদশাহ, এরকম একটা কিছু, কিন্তু আপনি যে আমির, আপনার নামের অর্থ কি? আবার দেওয়ানও আছে। মানুষ দেখে যেন বলে সে পাগল, পাগলের মতো কি আচরণ করতে পারে যে মাওলার প্রেমে পাগল হয়ে যায়। দুনিয়াতে তো সবাই পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ দ্বন্দ্বলতের পাগল। উনি যে কিসের পাগল আমি জানি না, তবে পরিবেশ নষ্ট করে কোনো পাগলামি চলে না, কারণ সবার আগে কি মানব ধর্ম। তো যাক, একজনের জন্য যাতে 10 জন কষ্ট পায় এরকমটা করা উচিত না। মুর্শিদ চাঁদের প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। যে জনাই মাল খরিদ করে, ওই কার দরবারে? আমার মুর্শিদের দরবারে। যথাই তথাই খরচ করার কথা বলে নাই। মনটা হচ্ছে এমন, আমি কোথায় কি করি মুহূর্তের মধ্যে এই মন সব বলে দেয়। আর এই মন যে বানতে পারে আমার মুর্শিদের প্রেমে, সেই মন কি কখনো খারাপ পথে যাইতে পারে না। তাহলে এই মনটাকে আগে বানতে হবে, কিন্তু সেইটাই তো আমরা পারি না। যদি পারতাম তাহলে আমিও গুরু থাকতাম, আমি শিষ্য থাকতাম না। এই মনের কারণে একজন গুরু আর একজন হয়ে যায় শিষ্য। তো যাক, যে গানটি রেখেছেন, জানো না রে অভ্রান্ত মন, একটা গানের জন্য অনেকগুলো গানের প্রয়োজন, তারপরেও কি বোঝানো শেষ হবে না। আমাদের ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খাঁ সাহেব একটি গান লিখেছেন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধন। এই গানের পিছনে আরো অনেক গান আছে, তারপরেও সব গান যদি মিলাই, তারপরেও কিন্তু এই গানের সম্পূর্ণ ভাবটা বোঝা যায় না। তো আমি আমার জায়গা থেকে একটি গান রাখবো, এই মন, এই যে গুরুর প্রেমে যাইতে চায় না, এই মনটা আমরা কিভাবে বাঁচতে পারি। আর এই মন যদি ঠিক রাখতে পারি, তাহলে আলো থেকেও কি অন্ধকার হয়ে যায়। শাহ আব্দুল করিমের লেখা একটি গান করব। এর আগে আমি আসলে আজকে কোনো পালা না, এখন বেশি কথা বলাও যাবে না, কিন্তু কিছু কথা না বললেও নয়, কারণ এটা তো বাউল গান, বিচার গান। এখানে দুই একটি কথা না হইলে কিন্তু আমাদের এই বাউল গানের মজাটাই থাকে না। তাহলে কি শাহ আব্দুল করিম বলেছেন, এই সাধের জনম বিফল গেল আমার, মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধারধারি না, লোকে বলে কুলনাশা। একজন ভক্ত যখন তার গুরুর কাছে যায়, সে কিন্তু আর দুনিয়াদারির চিন্তা করে না, চিন্তা করে কে তারে পাগল বলল, এটা কিন্তু সে ভাবে না। আমি গানটা শুরু করি, আরো কিছু কথা আছে, রাখার চেষ্টা করব। সাধের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুলনাশা। ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না,
মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধার ধারি না লোকে বলে কুলনাশা। মন চলে না ধর্মপথে, পারিলাম না সভাত নিতে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। এই মনটা কিভাবে ঠিক থাকবে যার মধ্যে কাম ক্রোধ লোভ হিংসা থাকে? সেই মন আর ঠিক থাকতে পারে না। এই মনটাকে ঠিক রাখার জন্য কি একজন মুর্শিদের প্রয়োজন। মুর্শিদ কি? পথ প্রদর্শক, যে আমাদেরকে এই জীবনে কিভাবে চলতে হবে সেই দিক নির্দেশনা দিয়ে থাকেন। একজন এই মধু পাগলার মতো একজন শিক্ষক সবার জীবনেই প্রয়োজন। চমৎকার একটি গান শুনলাম, ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করিলে ঘোড়া বাইয়া। গানটার মধ্যে চমৎকার কিছু কথা শুনলাম, মূল্যবান কিছু কথা এই দেহকে নিয়ে। আমাদের কথা সাধকরা একটা শব্দ ব্যবহার করে সেই দেহটার সাথে তুলনা করে। কিছু কিছু কথা কি সরাসরি বলা যায় না। আমরা যারা বাউল গান শুনি, বাউল গান যারা শুনে তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণী এবং জ্ঞানী, তারাই কিন্তু এই বাউল গানটা শুনে। কিছু কথা বললেন এবং বললেন এই মালের খনি কোথায়। কি আমি এই গানে বলেছি, মুর্শিদ চাঁদের প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। যে জনাই মাল খরিদ করে, ওই কার দরবারে? আমার মুর্শিদের দরবারে। যথাই তথাই খরচ করার কথা বলে নাই, বলছে কি মুর্শিদের দরবারে খরচ করলে কি মনের আশা পূর্ণ হয়। ছোট্ট করে আমি গানের মাধ্যমে এই কথাটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি পালা নয়, আমি কোনো প্রশ্ন করতে পারি না, তবে আজকে গানের বাইরে ছোট্ট একটি বিষয় আমার ভাইয়ের কাছে বুঝতে চাইবো। এই যে ভাইয়ের নাম আমির দেওয়ান, কি আপনাদের নরসিংদীর গর্ব আমির দেওয়ান। তো আসলে আমরা জানি যারা সমাজের মধ্যে সবচেয়ে ধনী থাকে, নয়ন ভাই নাই না, নয়ন ভাইয়ের মতো কিছু মানুষ আছে না এলাকায়। একটা বিষয় খুব ভালো লাগছে, নয়ন ভাই সুন্নিয়ত হাফিজি একটি মাদ্রাসা করেছে, যে মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে সেখানে পড়ালেখা করে। সকল ছেলে মেয়েদের দায়িত্ব আমার এই নয়ন ভাই নিয়েছে। চমৎকার, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে ওনার টাকা আছে কিন্তু টাকাগুলা বেহিসাবে খরচ করে না। সুন্দর একটা প্রতিষ্ঠান তিনি করেছেন। আপনারা দোয়া করবেন, আপনারা তার পাশে থাকবেন, আপনাদের এলাকার মানুষ। তো যে কথাটা বলতে চাইলাম, এই নয়ন ভাইয়ের মতো কিছু ধনী লোক আছে, তাদেরকে বলা হয় আমির, যারা অনেক উচ্চ বংশের লোক। আবার মাদ্রাসায় বা পড়ালেখা করে যারা শিক্ষিত হয় তাদেরকেও কিন্তু আমির বলা হয়। আবার জামায়াতের যে মূল, তাকেও আমির বলা হয়। আজকে যে আমার আমির দেওয়ান ভাই, তিনি কোন আমির? তিনি কোন ধনের ধনী যে তাকে আমির বলা হয়? তার পাশে কি দেওয়ান? আমির দেওয়ান এই অর্থটা কি? এটা আমার একটু জানার বিষয়। আপনি বলবেন, ভাইয়ের সাথে আমি অনেক গান করেছি। আপনাদের এই নরসিংদীতে প্রথমেই আমার আমির ভাইয়ের সাথে গান হয়েছে সেই মজদুর শাহ বাবার দরবারে। তো আজকে এই বিষয়টা জানি, ওনার নামের অর্থটা কি, তিনি কোন আমির। তো আমার যে কথাটা ছিল, শাহ আব্দুল করিম বলেছেন, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমে
শেষের দিনে দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। যার দয়াল নামের উপর ভরসা আছে তার কি এই দেহ ডুবার কোনো ভয় নাই। অসীম বাউল একটি গান বলেছেন, তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি, এই তরি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। আমি যদি আমার মুর্শিদের উপর ভরসা করে আমার এই তরিটা ছেড়ে দেই, তাহলে সেই তরি যদি ডুবেই যায় তাহলে এর কলঙ্কের ভার কে নিবে? আমার মুর্শিদ। কারণ আমি সবকিছু আমার মুর্শিদকে দিয়ে দিছি। এখন যদি আমার এই তরি ডুবে যায় তাহলে কলঙ্ক দয়াল তোমারই। এখানেই বলেছেন, সমাপ্ত হইলে জীবনে কি হইবে শেষের দিনে দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমে দয়াল নামটি ভরসা। দুটি গান, যে গানের পৃষ্ঠে গান হবে, আর একটা করে হলো দরবারি গান আর একটা হচ্ছে বিচ্ছেদী গান। যেহেতু রাত্র প্রায় একটা কাছাইছে, তো আমার প্রতিপক্ষ শিল্পী বলছে যে আমির শব্দের বাংলা অর্থ রাজা বাদশাহ, এরকম একটা কিছু। কিন্তু আপনি যে আমির, আপনার নামের অর্থ কি? আবার দেওয়ানও আছে। দেওয়ান হচ্ছে আমার নবীজি উম্মতের দেওয়ান ছিলেন। দেও আন, আমিত্ব দেও গুরুর কাছে আর গুরুর চরণ আন, এই হইল দেও আন। একটা দেওয়া একটা আনা। আমাকে আমার গুরুর চরণে বিক্রি করে দেওয়া, আর গুরুর চরণ আমার মধ্যে, গুরুর আখলাক আমার মধ্যে প্রতিষ্ঠিত করার নাম হলো দেও আন। আর আমির, রাজা, বাদশাহ বা এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। আমির বলতে আমি যদি আমার মুর্শিদের চরণ পাই তাহলে আমি নিজেও আমির। ও মুর্শিদ একে আবার ভাঙা গো, তার উপরে লড়ে কোন দিন জানিয়ে ঘর ভাঙা পরে। আপের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে, আপের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া ফালুসা নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মধুসা নিজের দেশে যায়। ও মুর্শিদ
উপরে তুফান বাও জলকে জলকে উঠে পানিও জলকে জলকে উঠে পানিও কইরে মুর্শিদের ঠাই এই নায়ের ভরসা কইও ফালুসার ঠাই এই নায়ের ভরসা নাই আমার দরিয়া আমার মন মজাইয়া রে আমার মন
মধুসা নিজে দেশে গানের ভিতর যারা প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে ওরে এখন ডাকিলে সু ননারে বন্ধু এই কি প্রেমে পাওনারে ছিল আমার এই কি প্রেমে পাওনা আমি এত দিনে বুঝলাম রে বন্ধু আমি তোমার কেউ না ওরে আমি এত দিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না ও কুলে বাসাইয়া গেলি রে নয়ন ভাই সাগরেরই ফেউনা রে বন্ধু এই কি প্রেমে পাওনা ছিল মধুসা এই কি প্রেমের পাওনা ওরে তুমি আমায় ছেড়ে চলে গেলে পাইয়া কার ফুলবি ছানা ওরে তুমি আমায় ছেড়ে চলে গেলে পাইয়া কার ফুলবি ছানা আমারে কান্দাইয়া বাড়ি রে ওরে বন্ধু আমি কি মানুষ না রে বন্ধু এই কি প্রেমে পাওনা ফালুসা এই কি প্রেমে পাওনা তুমি থাকো বন্ধু সুখে থাকো
আমি আর সুখ চাই না। তুমি থাকো নয়ন ভাই সুখেই থাকো, আমি আর সুখ চাই না। মরণ কালে দেখে যাইও রে, ওরে পাগল সালামের কামনারে বন্ধু। এই কি প্রেমে পাওনা ছিল আমার, এই কি প্রেমে পাওনা। প্রেম শিখাইয়া সাইরা গেলি রে, ওরে এখন ডাকিলে শুনো না রে বন্ধু। এই কি প্রেমে পাওনা ছিল আমার, এই কি প্রেমে পাওনা ছিল আমার, এই কি প্রেমে পাওনা। কার প্রেমে মসিয়া রইলা রে, এ নয়ন ভাই কার বুকে ঘুমাইয়া রে, মধুসা আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে।
বানাইয়া মায়া দিয়া রে পালুষা পাগল বানাইয়া রে বন্ধুরে পুরাইয়া মারো নিশি মধুসা পুরাইয়া মারো নিশি দিনে বাঁশিটা সহিতে না পারি জ্বালা রে নয়ন বাই কহিতে না পারি রে মধুসা কি জ্বালাই যে জলি দিশি দিনে কি জ্বালাই যে জলি নিশি দিনে দারুণ সময় রে মধুসা কর জালয় মনে রে দরদি প্রেম বিরোধী কয়া কাস্তে আমার কথা নাই কি তোমার মনে কার প্রেমে মরিয়া
রইলা রে মধুসা কার বুকে ঘুমাইয়া রে দরদি আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি